मीना কি হলো मीना? दीदी दीदी তেমন বিশেষ কিছু হয়নি, চোখে ব্লাড ক্লট করে গেছে। অপটিক নার্ভে আঘাত লেগেছে কিনা বর্তমানে কিছু বলা যাবে না। ওষুধ লিখে দিচ্ছি আমি, আজ রাতের আর কালকে। কাল সকালে হসপিটালে নিয়ে এলে আই স্পেশালিস্ট দিয়ে চেক আপ করিয়ে দেব। এখনই আমি ড্রাইভারকে পাঠিয়ে ওষুধ আনতে বলে দিচ্ছি। আজ রাতটা কমপ্লিট রেস্ট নিতে হবে ওকে। কিছু অসুবিধা হলে আমায় টেলিফোন করবেন, ওকে? এনেছিস? দে। দাও, এটা চোখে দিয়ে দাও। তুমি এরকম করছো কেন? চোখে ওষুধ দেওয়া হচ্ছে না? আমি ওর হাত ধরছি, তুমি ওর অন্য চোখটা দিয়ে দাও তো। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। চোখে ওষুধ দিলে ওর আমি একটু জ্বালা করে। কার কি লাভ হবে আমি জানি না, কিন্তু গত দুদিন ধরে আমি চিন্তা করে দেখেছি এটা সামান্য অ্যাক্সিডেন্ট নয়, কি বাই চান্সও নয়। ওকে জেনে শুনে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? এই ঘটনা 4 দিন হলো ঘটেছে। তার ছোট বোনই তার পাশে পাশে আছে, অধিকাংশ সময় তুইও তো রয়েছিস। তোর মা 3 দিন তাকে দেখে গেল। তার মা কতবার এসেছে? একবার এসেছিল। একবার কেন? টেল মি, একবার কেন? হ্যালো, হ্যাঁ মনি, জ্ঞান ফিরেছে? মীনাক্ষী, মীনাক্ষী, এখানে তো অন্ধকার কেন? একটু লাইটটা জ্বালাও না। অন্ধকার কোথায় দিদি? এখন তো দিন। দিন? হ্যাঁ, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তারকে ডাক। আমি সব কিছু অন্ধকার দেখছি। ডাক্তার! আমি কারো মুখ দেখতে পাচ্ছি না। ড্যাডি, ড্যাডি, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি অন্ধ হয়ে গেছি। আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে, পেশেন্ট তো সেন্স এসে গেছে। হ্যাঁ ডাক্তার, ও বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ ডক্টর, আমি চোখে কিছু দেখছি না। অন্ধ হয়ে গেছে। আরে কি হয়েছে? এমন থ হয়ে দাঁড়িয়ে রয়েছে যে? মিনা, মিনা অন্ধ হয়ে গেছে শুনে হঠাৎ বুকের মধ্যে কেমন করে উঠলো। আরে ভীষণ খুশি হলে মাঝে মাঝে বুকের মধ্যে এমনটা হয়। ভালো হয়ে যদি ফিরে আসতো আবার তোমাকে জ্বালাতন করতো না। অন্ধ হয়ে গেছে সে, তোমার রাস্তা বিলকুল সাফ হয়ে গেছে। আর ভাবছো কেন? হঠাৎ বুকের মধ্যে যেন কেমন করে উঠলো। না না, ওসব তুমি কিছু ভেবো না। জীবন না গিয়ে খালি চোখ দুটোই চলে গেছে। এ কথা ওদের কানে গেলে দেখবে মনির জন্য তাদের কাছ থেকে প্রস্তাব এলো বলে।
থাক পরমা, পরে কি হবে না হবে তাতে মাথা কামিয়ে লাভ কি? আস্তে আস্তে। আয় এখানে বস। হ্যাঁ তুই আরাম করে বস। এখন দিন না রাত্রে রে মনি, নতুন অন্ধ হয়েছে তো দিন না রাত্রে বুঝতে পারিনি, অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। বল না দিন না রাত্রে। এই মনি বেলায় 10টা, এখন সকাল 10টা বাজে, তুই আজও কলেজ যাসনি? 8 দিন হলো হাসপাতালে আমার কাজ ছাড়া হসনি। তুই কলেজ যা মনি, তুই কলেজ যা। না দিদি কলেজ যাবো না আমি। তুই আমার জন্য কলেজ যাবি না মনি? আমি কলেজ চলে গেলে তোর দেখাশোনা কে করবে? কে তোকে চান করাবে, খাইয়ে দেবে? না তোর সেবা চেয়ে আমার কলেজ যাওয়া বড় নয়। না মনি না, তোকে কলেজ যেতে হবে। জানিস তো বাইরের দৃষ্টি চলে গেলে অন্তরের দৃষ্টি খুলে যায়। আমার কিছুই অসুবিধা হবে না রে। তুই কলেজ না গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। মনি তোকে আমার দোহাই, তুই কলেজ যা। ঠিক আছে দিদি, আজ তোর কথা মেনে আমি কলেজ যাচ্ছি, কিন্তু যদি কোনোদিন তোর একটু অসুবিধার কথা শুনি সেই দিন থেকে আমি কলেজ যাওয়া বন্ধ করে দেব। তোর কোনো দোয়াই শুনবো না আমি, শুনবো না। মনি মনি